অনেক সাধুদের জগন্নাথের অনেক আশীর্বাদ দিদিকে আজকে আমরা পেয়েছি। উনি এখন জগন্নাথের সামনে মাথা নিচু করো, তার আশীর্বাদ নিতে এসেছেন। আজ বনভোজি বেশ। সামনেটা ছেড়ে দেবেন, সামনেটা ছেড়ে দেবেন। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, কলকাতার ইসকনে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেনারেলি এই ছবিটা আমরা রথের দিন, অর্থাৎ সোজা রথের দিন দেখি, যেখানে কলকাতা ইসকনে রথের রশি টেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রথের সূচনা করেন। কিন্তু এই বছর আপনারা জানেন জগন্নাথ ধাম, নবনির্মিত জগন্নাথ ধাম দীঘায়, সেখানে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার 3 দিনের সফরে সরেজমিনে গোটা পরিস্থিতির দিকে তিনি নজর রেখেছিলেন, কারণ প্রথমবার দীঘায় বহু মানুষের ভিড়, জনজোয়ার কার্যত ছিল। রাজ্য প্রশাসনের তরফ থেকে সমস্ত ব্যবস্থা রাখা হয় দীঘায়। সোজা রথের সেই দিন 27শে জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন জগন্নাথ ধাম দীঘায়। ইসকন, কলকাতার ইসকনে তার আসা হয়নি, তাই এবার কলকাতার ইসকনে এসে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 5ই জুলাই উল্টো রথ রয়েছে, তার আগেই কলকাতার ইসকনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন ইসকনের তরফ থেকে রাধারমন দাস, আপনারা সেই ছবি দেখছেন। ইসকনের রথযাত্রা, সেই রথযাত্রায় এসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবো, আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, ইসকনের রথে মুখ্যমন্ত্রী যে ছবি আমাদের দর্শকদের সামনে রাখছি, সোজা রথের দিন আসতে পারেননি, তাই আজকের দিনটাই বেছে নেওয়া কি? দেখো, প্রত্যেক বছরই তিনি রথযাত্রার উৎসবে ইসকনের রথে যোগ দিতে তিনি আসেন। এবারে তুমি জানো যে রথযাত্রার উৎসব যেহেতু রাজ্য সরকারের তরফ থেকে দীঘাতে যে জগন্নাথ মন্দির করা হয়েছে সেখানে তিনি শুরু হয়েছে, সেই জগন্নাথ মন্দিরের অনুষ্ঠানে যোগ দিতে তিনি সেখানে হাজির ছিলেন। আজকে ইসকনের যে রথযাত্রার যে অনুষ্ঠানে ময়দানে যেখানে রথ থাকে সেখানে দেখার জন্য তিনি ইতিমধ্যে এসছেন, এবং একই সঙ্গে তিনি এখানে পুজো দিচ্ছেন এবং তিনি যে আরতির যে অনুষ্ঠান সেখানে তিনি যোগ দেবেন। আমরা প্রত্যেক বছরই রথের অনুষ্ঠানে তাকে দেখতে পাই, যে পাপ সার্কাস থেকে যে রথ টানা হয় ময়দান পর্যন্ত আসে, তিনি পাপ সার্কাসে রথের অনুষ্ঠানে থাকেন। এবারেই প্রথম দেখতে পাওয়া গিয়েছিল দীঘাতে নতুন জগন্নাথ মন্দিরের যে রথের যে অনুষ্ঠান শুরু হয়েছে সেই রথের অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন। এবারে সে কারণে তিনি ইসকন কর্তৃপক্ষকে তিনি জানিয়েছিলেন যে তিনি পরবর্তী সময় এসে যখন রথযাত্রার উৎসব চলবে সেই সময় এসে তিনি দেখে যাবেন। ফলে আজকে তিনি ইতিমধ্যে ময়দানে উপস্থিত হয়েছেন, যেখানে এই ইসকনের যে রথ থাকে এবং যেখানে প্রত্যেক দিন পূজা চর্চার অনুষ্ঠান হয়, এই মুহূর্তে তিনি সেখানেই রয়েছেন। ইসকনের যারা সন্ন্যাসী যারা রয়েছেন তারা রয়েছেন, এছাড়া ব্যক্তিগত বিশিষ্ট মানুষের সঙ্গে তিনি এখানে দেখা করছেন। ওকে, আশীর্বাদ করতে পারে ইসকনের রথযাত্রায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ইসকনের তরফ থেকে রয়েছেন সেখানে রাধারমন দাস। রথের দিন, রথের যে উৎসব, রথযাত্রা উৎসবের শুরুর দিন তিনি ছিলেন জগন্নাথ ধাম দীঘায়, আর আজ এসে পৌঁছেছেন কলকাতার ইসকনে। আমাদেরও তাই, কাঠেরটাই তো প্রেস বলছে একটু আপনি এরকম ঘরে আমি খাজা নেবো না, আমার এটা প্রেস বলছে প্রেসকে দেখানোর জন্য আমার কিন্তু ওরা মনোজ এসো, অনেক আনন্দের দিন। দিদিকে আমরা সোজা রথে প্রতি বছর পাই ইসকন কলকাতায়। রথযাত্রা দীঘার নবনির্মিত অপূর্ব জগন্নাথ মন্দির, সেখানেও রথযাত্রা শুরু করলেন দিদির হাত দিয়ে, এবং সেই রথযাত্রা সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে।
पंडाल का नाम क्या है এখানে ওখান থেকে পূর্ব মেদিনীপুর থেকে করে আমি নামটা বলে দিই দিদিকে আজকে আমরা আবার পেয়েছি বিকার পাশ থেকে একজন আছে দিদির মুখ থেকে দু কথা শুনতে চাইবো ইসকনের ভক্তদের আমাদের প্রতি। আরে ভক্তরা দাঁড়িয়ে আছে আমাদের এখানে সমস্ত আমাদের জগন্নাথ দেবের ভক্তরা যারা ইসকনের সাথে যুক্ত আছেন এবং সমগ্র ভক্তবৃন্দ যারা এসছেন, আগেও এসছেন, আজকেও এসছেন, সোজা রথেও এসছেন, উল্টো রথেও আসবেন, সবাইকে অনেক অনেক শুভ নন্দন জানাচ্ছি। আমিও সোজা রথে আসতে পারিনি বলে, কারণ আমি যেহেতু প্রথম আমাদের রথযাত্রা হচ্ছে জগন্নাথ ধামে দীঘায়, তাই সেখানে আমরা ছিলাম বলে আসতে পারিনি বলে আজকে আমার এখানে দর্শন করতে আসা। আপনারা উল্টো রথ ভালো করে শান্তিপূর্ণভাবে করুন। আপনাদের সকলের জন্য অনেক শুভেচ্ছা রইল। জগন্নাথ দেবের কাছে আমাদের একটাই কথা, তার মন্ত্র অনুযায়ী ওম নীলাচল নিবাসায় নিত্যায় পরমন্তনে বলভদ্র সুভদ্রাহং জগন্নাথায় তে নমঃ। তে নমঃ, তে নমঃ, জগন্নাথায় তে নমঃ। জগন্নাথ দেব জগতের পিতা, সবাইকে শান্তি দিক, স্বস্তি দিক, শক্তি দিক, ভক্তি দিক, বিপদ থেকে মুক্তি দিক, সংকট থেকে রক্ষা করুন, এই জগৎকে ধারণ করুন। ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন, সুন্দর থাকুন। অনেক অনেক ধন্যবাদ দিদি, আমরা সবাই মিলে হরি বল। কবি 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 শিখাতে বলছি কবি তোর হাত ধরে অনেক অনেক ধন্যবাদ দিদিকে। প্রতি বছর দিদি আসেন, একবার আমরা সবাই মিলে হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়ে দিদির উপরে জগন্নাথের আশীর্বাদ বর্ষিত করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দিদি শিল প্রভুপাদ আমাদের প্রতিষ্ঠাতা আচার্য, ওনাকে সম্মান প্রদর্শন করে দিদি অনেক ধন্যবাদ। সামনের বছর কিন্তু সোজা রথেও আশা করবো আপনি আসবেন, অনেক আশায় থাকি। খুব ভালো থাকবেন, জয় জগন্নাথ। অনেক সাধুদের জগন্নাথের অনেক আশীর্বাদ দিদিকে। দিদিকে আজকে আমরা পেয়েছি, উনি এখন জগন্নাথের সামনে মাথা নিচু করো। তার আশীর্বাদ নিতে এসেছেন। আজ বনভোজী বেশ। সামনেটা ছেড়ে দেবেন, সামনেটা ছেড়ে দেবেন, সামনেটা ছেড়ে দেবেন। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, কলকাতার ইসকনে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেনারেলি এই ছবিটা আমরা রথের দিন অর্থাৎ সোজা রথের দিন দেখি, যেখানে কলকাতা ইসকনে রথের রশি টেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রথের সূচনা করেন। কিন্তু এই বছর আপনারা জানেন জগন্নাথ ধাম, নবনির্মিত জগন্নাথ ধাম দীঘায়, সেখানে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার 3 দিনের সফরে সরেজমিনে গোটা পরিস্থিতির দিকে তিনি নজর রেখেছিলেন, কারণ প্রথমবার দীঘায় বহু মানুষের ভিড়, জনজোয়ার কার্যত ছিল। রাজ্য প্রশাসনের তরফ থেকে সমস্ত ব্যবস্থা রাখা হয় দীঘায়। সোজা রথের সেই দিন 27শে জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন জগন্নাথ ধাম দীঘায়। ইসকন, কলকাতার ইসকনে তার আসা হয়নি, তাই এবার কলকাতার ইসকনে এসে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 5ই জুলাই উল্টো রথ রয়েছে, তার আগেই কলকাতার ইসকনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন ইসকনের তরফ থেকে রাধারমন দাস, আপনারা সেই ছবি দেখছেন। ইসকনের রথযাত্রা, সেই রথযাত্রায় এসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবো, আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, ইসকনের রথে মুখ্যমন্ত্রী যে ছবি আমাদের দর্শকদের সামনে রাখছি, সোজা রথের দিন আসতে পারেননি, তাই আজকের দিনটাই বেছে নেওয়া কি? দেখো, প্রত্যেক বছরই তিনি রথযাত্রার উৎসবে ইসকনের এই রথে যোগ দিতে তিনি আসেন। এবারে তুমি জানো যে রথযাত্রার উৎসব যেহেতু রাজ্য সরকারের তরফ থেকে দীঘাতে যে জগন্নাথ মন্দির করা হয়েছে সেখানে তিনি শুরু হয়েছে, সেই জগন্নাথ মন্দিরের অনুষ্ঠানে যোগ দিতে তিনি সেখানে হাজির ছিলেন। আজকে ইসকনের যে রথযাত্রার যে অনুষ্ঠানে ময়দানে যেখানে রথ থাকে সেখানে দেখার জন্য তিনি ইতিমধ্যে এসছেন, এবং একই সঙ্গে তিনি এখানে পুজো দিচ্ছেন এবং তিনি যে আরো 3টি অনুষ্ঠান সেখানে তিনি যোগ দেবেন। আমরা প্রত্যেক বছরই
যখনই রথের অনুষ্ঠানে তাকে দেখতে পাই যে পাক সার্কাস থেকে যে রথ টানা হয় ময়দান পর্যন্ত আসে, তিনি পাক সার্কাসে রথের অনুষ্ঠানে থাকেন। এবারেই প্রথম দেখতে পাওয়া গিয়েছিল দীঘাতে নতুন জগন্নাথ মন্দিরের যে রথের যে অনুষ্ঠান শুরু হয়েছে সেই রথের অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন। এবারে সে কারণে তিনি ইসকন কর্তৃপক্ষকে তিনি জানিয়েছিলেন যে তিনি পরবর্তী সময়ে এসে যখন রথযাত্রার উৎসব চলবে সেই সময় এসে তিনি দেখে যাবেন। ফলে আজকে তিনি ইতিমধ্যে ময়দানে এসে উপস্থিত হয়েছেন, যেখানে এই ইসকনের যে রথ থাকে এবং যেখানে প্রত্যেকদিন পূজা চর্চার অনুষ্ঠান হয়, এই মুহূর্তে তিনি সেখানেই রয়েছেন। ইসকনের যারা সন্ন্যাসী যারা রয়েছেন তারা রয়েছেন, এছাড়া ব্যক্তিত্ব বিশিষ্ট মানুষের সঙ্গে তিনি এখানে দেখা করছেন। ওকে, ভগবানের পক্ষবস্ত্র আমাদের উদ্যোগের হাতে দিদিকে দেওয়ার জন্য অনুরোধ করবো। আশীর্বাদ করতে পারেন ভগবানের পক্ষবস্ত্র। ইসকনের রথযাত্রায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইসকনের তরফ থেকে রয়েছেন সেখানে রাধারমন দাস। রথের দিন, রথের যে উৎসব, রথযাত্রা উৎসবের শুরুর দিন তিনি ছিলেন জগন্নাথ ধাম দীঘায়, আর আজ এসে পৌঁছেছেন কলকাতার ইসকনে। মন্দিরেরটা নিয়ে আসেন, মন্দির পাথরেরটা নিয়ে আসেন। আমাদেরও তাই, পাথরটাই তো। প্রেস বলছে একটু আপনি এরকম ঘরে আমি খাজা নেবো না, আমার জগন্নাথ ধামের খাজা। এটা প্রেস বলছে আজকে দেখার জন্য আমার কিন্তু ওরা মনোজ এসো, নবনির্মিত অনেক আনন্দের দিন। দিদিকে আমরা সোজা রাতে প্রতিবছর পাই ইসকন কলকাতায় রথযাত্রা দীঘা নবনির্মিত অপূর্ব জগন্নাথ মন্দির, সেখানেও রথযাত্রা শুরু করলেন দিদির হাত দিয়ে, এবং সেই রথযাত্রা সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। पंडाल का नाम क्या है? এখানে ওখান থেকে পূর্ব মেদিনীপুর থেকে করে আমি নামটা বলে দিই। দিদিকে আজকে আমরা আবার পেয়েছি। দীঘার পাশ থেকে একজন আছে। দিদির মুখ থেকে দু কথা শুনতে চাইবো ইসকনের ভক্তদের আমাদের প্রতি। আরে ভক্তরা দাঁড়িয়ে আছে। আমাদের এখানে সমস্ত আমাদের জগন্নাথ দেবের ভক্তরা যারা ইসকনের সাথে যুক্ত আছে এবং সমগ্র ভক্তবৃন্দ যারা এসছেন, আগেও এসছেন, আজকেও এসছেন, সোজা রথেও এসছেন, উল্টো রথেও আসবেন, সবাইকে অনেক অনেক শুভ নন্দন জানাচ্ছি। আমিও সোজা রথে আসতে পারিনি বলে, কারণ আমি যেহেতু প্রথম আমাদের রথযাত্রা হচ্ছে জগন্নাথ ধামে দীঘায়, তাই সেখানে আমরা ছিলাম বলে আসতে পারিনি বলে আজকে আমার এখানে দর্শন করতে আসা। আপনারা উল্টো রথ ভালো করে শান্তিপূর্ণভাবে করুন। আপনাদের সকলের জন্য অনেক শুভেচ্ছা রইল। জগন্নাথ দেবের কাছে আমাদের একটাই কথা, তার মন্ত্র অনুযায়ী ওম নীলাচল নিবাসায় নিত্যায় পরমন্তনে বলভদ্র সুভদ্রাভং জগন্নাথায় তে নমঃ, তে নমঃ, তে নমঃ, জগন্নাথায় তে নমঃ। জগন্নাথ দেব জগতের পিতা, সবাইকে শান্তি দিক, স্বস্তি দিক, শক্তি দিক, ভক্তি দিক, বিপদ থেকে মুক্তি দিক, সংকট থেকে রক্ষা করুন, এই জগৎকে ধারণ করুন। ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন, সুন্দর থাকুন। অনেক অনেক ধন্যবাদ দিদি, আমরা সবাই মিলে বলি বল। কবি 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 শিখাতে বলছি কবি হাত দিবে। অনেক অনেক ধন্যবাদ দিদিকে। প্রতি বছর দিদি আসেন, একবার আমরা সবাই মিলে হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়ে দিদির উপরে জগন্নাথের আশীর্বাদ বর্ষিত করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দিদি শ্রী প্রভুপাদ আমাদের প্রতিষ্ঠাতা আচার্য, ওনাকে সম্মান প্রদর্শন করে দিদি অনেক ধন্যবাদ। সামনের বছর কিন্তু সোজা রথেও আশা করবো আপনি আসবেন, অনেক আশায় থাকি। খুব ভালো থাকবেন। জয় জগন্নাথ।